ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি ভিডিও টিউটোরিয়াল আমরা দেখতে যাচ্ছি। এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব হেডার অ্যান্ড ফুটার কিভাবে ইউজ করতে হয়, এই দুইটি অপশান আমরা কিভাবে ইউজ করে থাকি, এবং খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ দুইটি ব্যবহার। সো আশা করি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, শুরু করা যাক আজকের ভিডিওটি। ফর এক্সাম্পল, আমরা একটা পেজ প্র্যাকটিস ফাইল ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানে আমাদের আমি এই ফাইলটা দিয়ে কাজ করি। সো এখানে পেজ আছে 6টা। আমি কাজ করি, এই লেখাগুলো ডিলিট করে দিই। ইয়েস, আমাদের পেজ এখন আমাদের হাতে পেজ আছে 5টি। সো আমরা চাচ্ছি হেডার অ্যান্ড ফুটার কীভাবে ইউজ করব সেটা জানার জন্য। সো আমরা এখানে হেডার অ্যান্ড ফুটার কীভাবে ইউজ করব এবং এটা কী পারপাস সেটা ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝে যাবেন। ওকে, আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এখানে আমরা অপশান দেখব হেডার অ্যান্ড ফুটার, হেডার অ্যান্ড ফুটার। সো আমরা যখন হেডার অ্যান্ড ফুটারে যাব, তখন আমরা যখন এখানে ক্লিক করব এখানে কিছু অপশান আসবে। সো কোথায় আপনি হেডার দিবেন, কোথায় ফুটার দিবেন। সো আমরা এখান থেকে নিতে পারি নাম্বার 1। নাম্বার 2, আমরা যখন এখানে ক্লিক করব, উপরে ব্ল্যাঙ্ক স্পেসে গিয়ে ক্লিক করব, তখন আমরা এরকম চলে আসবে, এরকম দেখতে পারবো। এখানে হেডার সেকশন 1 অ্যান্ড ডাউন সাইড ফুটার সেকশন 1। সো আমরা হেডারে যেটা লিখব, বেসিক্যালি ওই লেখাটা প্রতিটা পেজে রিপিট করবে। আমাদেরকে বারবার সেম লেখাটা প্রতিটা পেজে লিখতে হবে না। ফর এক্সাম্পল, আমি এটাকে একটা ধরি কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড। আমি লিখলাম কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড, STANDARD, কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড। সো আমি কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড লেখাটা লিখলাম। এটাকে আমরা সেন্টার করে দিই, এটা সাইজটা একটু বড় করে দিই, আমরা বোল্ড করে দিলাম। এটার স্টাইলটা একটু চেঞ্জ করে নিই, আর আমরা এটাকে এইভাবে রাখলাম। ফন্ট কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, সো কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড। সো আমি হেডারে অ্যাড করলাম কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড, একটু উপরে তুলে নিই। ওকে, সো যখন আমরা এটাকে কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড লেআউটের উপরে তুলে দিই, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্য আমি এই টিউটোরিয়াল করতেছি, হয়তো আমার টিউটোরিয়ালের সাবজেক্ট ইজ হেডার অ্যান্ড ফুটার, বাট এটা করতে গেলে আমাদের আরও অনেকগুলো কমান্ড ইউজ করতে হচ্ছে। সো আপনারা ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে হেডার অ্যান্ড ফুটারের সাথে সাথে আরও অনেক কিছু দেখতে পারবেন এবং কীভাবে করতে হয় টেকনিকগুলো শিখে যাবেন। সো আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। ওকে, দেন আমরা এখন হেডার অ্যাড করে ফেললাম। এখন ফুটার, ফর এক্সাম্পল এখানে 5টা পেজ আছে, তো আমি গিয়ে ফুটারে গিয়ে আমি পেজ নাম্বার অ্যাড করব। ফর এক্সাম্পল, আমরা যখন ফুটারে চলে যাব, ফুটারে গিয়ে আমরা ফুটারে চলে যাব। এখান থেকে পেজ নাম্বার অ্যাড করা আছে, এখানে পেজ নাম্বার। ওকে, আমরা এখান থেকে স্টাইল নিয়ে নিব, কোন ধরনের স্টাইল নিচ্ছি আমরা। সো আমরা ফর এক্সাম্পল এখান থেকে স্টাইল নিচ্ছি। সো এখানে আমরা টাইপ করব। সো কীভাবে টাইপ করব সেটা আপনাকে দেখাচ্ছি। এটা একটা অপশান। সো আমরা এখানে যা টাইপ করব ঠিক সেম এজ ফুটারও সেটা চলে আসবে। সো আমি পেজ নাম্বারের জন্য এখান থেকে সরাসরি নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সো সেন্টার পেজ নাম্বার। সো পেজ নাম্বার আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি 1 পেজ, 2 পেজ। সো ফর এক্সাম্পল এইটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যখন টাইপ করব, অন অফ 5। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এখানে পেজ নাম্বার ছিল 5টা। যখন আমি 1 অফ 5 দিয়েছি, তার মানে 5টার মধ্যে একটা। সো 1 অফ 5। সো আমরা দেখতে পাচ্ছি 2 অফ 5, 3 অফ 5, 5 অফ 5 অ্যান্ড 6 অফ 4 অফ 5 অ্যান্ড 5 অফ 5। সো এটা একটা আমরা অ্যাড করে ফেললাম। সো আমি যখন সেভ দিব, সেভ দিয়ে আমরা যখন দেখি প্রিন্ট প্রিভিউতে আমরা যাই, তাহলে আমরা ইজিলি দেখতে পারবো। প্রিন্ট প্রিভিউতে আমরা একটু সাইজকে ছোটো করে দিই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে
কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রতিটা পেজের টপে দেখাচ্ছে এবং পেজ নাম্বারগুলা প্রতিটা 105 205 এখানে প্রতিটা পেজে আমরা এখানে 305 405 505 সো পেজ নাম্বারগুলো এখানে আমাদের অ্যাড হয়ে গিয়েছে। সো আমরা বুঝতে পেরেছি যে হেডার অ্যান্ড ফুটার, দ্যাট মিন্স হেডার অ্যান্ড ফুটারে আপনি যেটা হেডারে লিখে দিবেন ফুল ডকুমেন্টের প্রতিটা পেজে ওই লেখাটাকে শো করবে। জাস্ট আমি সিম্পলি এখানে একটা লেখা লিখলাম, আপনারা এখানে লোগো অ্যাড করতে পারেন, আরও আপনাদের ইচ্ছা মতো যা মনে চায় তা লিখতে পারেন এবং জায়গা যদি শর্ট পড়ে তাহলে আপনারা এখান থেকে জায়গা করে নিতে পারেন, এখান থেকে টেনে জায়গা করে নিতে পারেন। সো আপনি আপনার মতো একটা হেডার এখানে তৈরি করে ফেলবেন। সো বেসিক্যালি নিচে আমরা পেজ নাম্বার দিয়ে থাকি, সো এখানে পেজ নাম্বার আমরা দিয়ে দিলাম এখানে পেজ নাম্বারটা। সো ফুটারে গিয়ে আমরা পেজ নাম্বার অ্যাড করে নিলাম। সো এখানে আমরা যদি চাই না আমরা টপ পেজ দেব, টপ পেজে বটম মার্জিন। সো আমরা যদি এখান থেকে চাই, ফর এক্সাম্পল এখান থেকে আমরা যে কোনো কর্নারে আমাদের নাম্বারটা আমরা সেট করে নিতে পারছি। তার আমরা বেসিক্যালি আমরা বটমই দিয়ে থাকি। এখানে আবার আরেকটা স্টার আছে আপনারা দেখতে পাচ্ছি, ওয়ান পেজ। যদি আমরা এটা সিলেক্ট করি, সেভ দিয়ে দিই, সেভ দিয়ে ওয়ান পেজ, দেন অটোমেটিকলি 2 পেজ, 3 পেজ, 4 পেজ। তো এইভাবে আমরা পেজ নাম্বারগুলো অ্যাড করে নিতে পারছি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে হেডার অ্যান্ড ফুটার ইউজ করতে হয়। সো লেখাগুলো আপনি কীভাবে লিখবেন, এখানে আপনি কীভাবে ডিজাইন করবেন, আপনার মতো এখানে ডিজাইন করে নিতে পারবেন। ফর এক্সাম্পল আপনি যদি এখানে কোনো লোগো নিয়ে আসতে চান তাহলে আমরা লোগোটা কীভাবে আনবো, সেই ক্ষেত্রে আমরা চলে যাব ইনসার্টে গিয়ে আমরা যাব পিকচার। সো আমরা একটা পিকচার নিয়ে আসবো। সো আপনার পিসিতে যে পিকচার থাকে, আমি একটা পিকচার আনার চেষ্টা করি। সো আমার এখানে কিছু ডকুমেন্ট রয়েছে, আমি এখানে গেলাম, যাওয়ার পর লোগো। সো আমি এখানে ফর এক্সাম্পল হিসাবে আমি একটি লোগো নিয়ে আসলাম, ডিএনবিজিএল এর লোগোটা নিয়ে আসলাম। সো লোগোটাকে আমি এখানে গিয়ে এখানে আরেকটি ইউজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, বাট এইটার খুব ব্যাপক একটি ব্যবহার রয়েছে, সেই ব্যবহারটাকে আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। আমি যখন এখান থেকে টানতেছি লোগোটা মুভ করতেছে না। সো কীভাবে আমরা মুভ করব, আমরা পাশে একটি দেখা যাচ্ছে লেআউট অপশান ক্লিক করার পরে উইথ টেক্সট র্যাপিং। সো টেক্সট র্যাপিংয়ে গিয়ে আমি থ্রু সো এই হয় না, যখন আমি থ্রু দিব তখন আমি আমার ইচ্ছা মতো লোগোটাকে টেনে আমার যেখানে মনে চায় সেখানে আমি এটাকে সেট করে দিতে পারবো। সো আমি এখানে লোগোটাকে সেট করে দিয়েছি। এখানে জায়গা কম মনে হচ্ছে, আমি জায়গাটাকে একটু বড় করে নিই। ওকে, সো আমি লোগোটিকে টেনে এখানে বড় করে আমি আমার মতো আপনি আপনার মতো সাইজ ঠিক করে এখানে লোগোটাকে বসিয়ে দিতে পারছি। ওকে, আমরা দেখি এখন আমরা প্রিভিউতে আবার চেক করি। সো আমরা দেখতে পাচ্ছি প্রতিটা পেজে লোগোটা অ্যাড হয়ে গেছে এবং পেজ নাম্বার অলসো আমাদের ডিজায়ার্ড স্টাইল অনুযায়ী ফুটারে সেট হয়ে গিয়েছে। সো এভাবে আমরা হেডার অ্যান্ড ফুটারের ব্যবহার করতে পারি। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।